হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো সেদিনটা ছিল গণেশ চতুর্থী। তো কলকাতাতে যদিও গণেশ চতুর্থী খুব বড় করে সেলিব্রেট হয় না, তবুও এইবার প্রথম কিন্তু আমরা চলে গেছিলাম গণেশ পুজো দেখতে। নর্মালি কলকাতাতে যে যার বাড়িতে পুজো হয়, বাট আমরা কিন্তু সেক্টর 2তে চলে গেছিলাম বিভিন্ন প্যান্ডেল হপিংয়ের জন্য, আর একটা কিন্তু মন্দিরে গিয়ে পুজোও দিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল বিধাননগর গণেশ চতুর্থী উৎসব। আমরা এন্ট্রান্স নিতেই দেখলাম একটা মেলাও বসেছিল। যদিও দোকানগুলো সব খোলা ছিল না, কারণ আমরা দুপুর বেলার দিকে গেছিলাম, বাট যে কটা খোলা ছিল আমরা সে কটাই দেখেছিলাম। ভালোই কালেকশন ছিল। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম গেলাম, তো কী করে পুজো হয়, পুজো দিতে পারবো কি না কিছুই আমাদের জানা ছিল না। তো ওখানে গিয়ে দেখছিলাম যে পুজো হচ্ছে আর সবাই ওখানে পুজো দিচ্ছে, তো আমরা কিন্তু পুজো কিনতে বেরিয়ে পড়েছিলাম। এখানে মেলাগুলোকে ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম, তো সবগুলোই দোকান মোটামুটি বন্ধই ছিল। আমরা গেছিলাম ওই 12টার দিকে। তো আমরা পুজো খুঁজতে বেরিয়ে গেছি, কারণ পুজোটা কিনবো। এখানে কিছুই চিনি না আমরা তেমন। তো এখানে একটা দেখলাম মিষ্টির দোকান, আর যেহেতু গণেশ পুজোতে লাড্ডু আর মোদক এইসবই মেনলি পুজোতে ইউজ করা হয়, তো আমরা সেখানেই কিনতে গেছি। এখানে দেখো বিভিন্ন ধরনের লাড্ডু আছে। বড়গুলো মনে হয় 50 টাকা করে ছিল, আর এই ছোটোগুলো ছিল 15 টাকা করে, 20 টাকা, সব ধরনের রেঞ্জেরই কিন্তু লাড্ডু ছিল। তো এখান থেকে আমরা লাড্ডু নিয়ে নিয়েছি। আর এত বেচা কেনা হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে, ওই দোকানে কিন্তু মোদকগুলো শেষ হয়ে গেছিলো। তারপরে খুঁজে আর একটা দোকানে এসে মোদক নিয়েছি আর মিষ্টি নিয়েছি, নিয়ে পুজোটা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। এবার যাবো পুজো দিতে। এদিকে দেখো এখানে একটা বড় আচারের দোকান আছে। আচারের দোকানটা খোলা ছিল, দেখছি বিভিন্ন রকমের আচারের কালেকশন কিন্তু এখানে ছিল। সব কিন্তু হোমমেড আচার এখানে বিক্রি হচ্ছিল, বিভিন্ন টফিজ অ্যান্ড অল এই দোকানটাই ছিল। তো পুজোটা কেনা হয়ে গেছে আমাদের, আমরা চলে যাবো এবারে পুজো দিতে। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্যান্ডেলটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে ছিল। বাইরে থেকে আমরা ঢাকের আওয়াজ পাচ্ছিলাম, কারণ তখন অঞ্জলির প্রিপারেশন চলছিল। একটা দুর্গাপুজো ফিলিংস আসছিল। গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর, আর দুপাশে কিন্তু গণেশ ঠাকুরের সিদ্ধি আর ঋদ্ধি, গণেশ ঠাকুরের দুটো বউ। গণেশ ঠাকুরটা কিন্তু ভালোই বড় ছিল, নমো ব্রাহ্মণ্য দেবায়। তো এরকম গণেশ পুজো কিন্তু আমাদের লাইফে প্রথম দেখা। তো তোমাদের গণেশ পুজো সম্বন্ধে কী কী এক্সপিরিয়েন্স আছে তোমরাও কিন্তু আমাদের জানাতে পারো। মানে এরকমভাবে দুর্গা পুজো পুরো ফিল হচ্ছিলো যে আমরা দুর্গা পুজোতে আছি।
দেখো কি সুন্দর লাগছিল বসে বসে দেখতে, আমরা দেখছি। তো তোমরাও পুজো হচ্ছে সেই ফিলটা নাও, আমরা ভয়েস ওভার দিচ্ছি না এখানে। ঢাকার আওয়াজটা শুনলে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, তা তোমাদের লোকেশনটার ব্যাপারে জানিয়ে রাখি, এটা হচ্ছে বৈশাখী মোড়। তোমরা যদি সেক্টর 5-এর দিক থেকে আসো, তোমরা বিধাননগর আসছে এরকম কোনো অটো ধরে চলে আসতে পারো। আর অন্য জায়গা থেকে এলেও বৈশাখী মোড়ে নামলে তোমরা সামনে এই পুজোটা পেয়ে যাবে। আমরা তোমাদের জন্য কিছু সিনেম্যাটিক স্লো মোশন নেওয়ার চেষ্টা করেছি, এনজয় করো। তো গণেশ পুজো হওয়া মানেই কিন্তু দুর্গা পুজোর ফিলিংস কিন্তু তখন থেকেই শুরু, কারণ গণেশ ঠাকুরকে আমরা বিঘ্ননাশক বলি, আর সব পুজোর শুরুতে কিন্তু গণেশ ঠাকুরের পুজো দিয়ে কিন্তু শুরু হয়। তো তোমরা গণেশ ঠাকুরের গল্পটা জানো কি না জানি না। তো গণেশ ঠাকুরকে যখন আর কি মা দুর্গা গণেশ ঠাকুরকে নিজের কক্ষ পাহারা দেওয়ার জন্য কিন্তু গণেশ ঠাকুরের সৃষ্টি হয়েছিল সেখানে গণেশ ঠাকুর যখন ওই কক্ষটা পাহারা দিচ্ছিল, তখন যখন শিব ঠাকুর চলে এসেছিল আর শিব ঠাকুর ওই কক্ষে ঢোকার চেষ্টা করেছিল, তখন কিন্তু মাতা দুর্গার নির্দেশ অনুসারে গণেশ ঠাকুর কিন্তু শিব ঠাকুরকে যেতে দেয়নি। শিব ঠাকুর অনেকবার বোঝানো সত্ত্বেও কিন্তু গণেশ ঠাকুর শিব ঠাকুরকে যেতে বাধা দিয়েছে। অনেক বোঝানোর পরেও যখন শিব ঠাকুর পারেনি, তখন কিন্তু গণেশের মুন্ডুটা তখন কেটে দিয়েছিল। তো তখন যখন গণেশের মূর্তিটা শিব ঠাকুর ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, তো তারপরে যখন মা দুর্গা এসে যখন ভেঙে পড়েছিল সেই দৃশ্য দেখে, তখন কিন্তু নন্দীভিঙ্গি শিব ঠাকুরের নির্দেশে হাতি শাবকের মাথা কেটে এনে গণেশ ঠাকুরের মাথায় কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছিল। আর গণেশ ঠাকুরকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লক্ষ্মী সবাই মিলে কিন্তু আশীর্বাদ দিয়েছিল যে মর্তেতে সবার প্রথমে কিন্তু গণেশের পুজো হবে, তারপরে অন্য কোনো দেবদেবীর পূজা হবে, আর বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিঘ্ন নাশ করবে কিন্তু গণেশ। তো সেই থেকে কিন্তু বিশ্বে আর কি গণেশের পূজা হয়, আর সব পূজা করার প্রথমেই কিন্তু গণেশ ঠাকুরের পুজোটা করা হয়। তো বিঘ্ননাশকের পুজো কিন্তু এইভাবে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। তোমাদের কি গল্প জানা আছে, কীরকম কি এক্সপিরিয়েন্স, তোমরাও চাইলে কিন্তু শেয়ার করতে পারো। আর এখানে দেখো গণেশ ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছিল আর আরতি চলছিল। তো যজ্ঞের ওখানে কিন্তু একের পর এক নাম নিয়ে কিন্তু পূজা ওরা আহুতি দিয়েছিল। তো যজ্ঞের শেষে এখানে প্রদীপ ধরানো হচ্ছিল, তো 108টা প্রদীপ ছিল ওখানে, সেগুলো ধরানো হচ্ছিল। তো এটা হয়ে গেলে যজ্ঞের যে সেটা সবাইকে দিয়ে দিয়েছিল। মোটামুটি পুজো শেষ। তো আমাদেরকে তো আবার ফিরতে হবে, কারণ আমরা গেছিলাম অফিস থেকে। আর এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে। তো এই ভোগটা নিতে গেলে কিন্তু কুপন যারা কেটেছে সে কুপন দিয়ে কিন্তু ভোগটার ব্যবস্থা ছিল। কুপন ছিল 100 টাকা করে। এখানে ছিল খিচুড়ি, আলু। তো অফিসে ফিরে খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না, তো এখানে পেটাই পরোটা কিনে নিয়েছিলাম, আর এখানে ঘুগনি কিনে নিয়েছিলাম নিরামিষ খাবো বলে, যেহেতু পুজো দিয়েছি। আর নৈরিতার টিফিনে ছিল দেখো রুটি আর ঘুগনি এনেছে, তো সেটা দিয়ে কিন্তু লাঞ্চটা করে নিয়েছি। তারপরে এই পুজোর প্রসাদটাও খেয়ে নিয়েছি। তো এটাই ছিল আমাদের ভিডিও, কেমন লাগলো জানি। তারপর সন্ধ্যেবেলায় বেরিয়েও দেখি চারিদিকে পুজো হচ্ছে। তো এইটা কেষ্টপুরের একটা গণেশ পুজো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি গণেশ চতুর্থী।